স্বপ্ন অনেক স্বপ্ন পূরণ হয়েছে এটা ঠিক, আবার যদি বৃহৎ ভাবে দেখেন জিনিসটাকে, আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ যেগুলো আমরা এখনো ফেসই করি। সো আমি মনে করি ওই চ্যালেঞ্জগুলো ভেরি ইম্পর্টেন্ট, সামনে আসবে আরো। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমরা যেন ভালো করি, এটাই আর কি। বিপিএল এ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পর সাদামাটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়েছেন শিরোপা অধিনায়কত্বের পরশ পাথরে। নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করছি, আল্লাহ রহমত আছে, আল্লাহ সাহায্য করছেন, সবার দোয়া আছে। না এক্সট্রাঅর্ডিনারি কিছুই করছি না, যেটা একজন ক্যাপ্টেনের করা উচিত আমি সেগুলো করছি। আর আসলে স্পেসিফিক ভাবে বলা তো যায় না আসলে কি করছি, যখন যেটা সামনে আসছে সেটা সলভ করার চেষ্টা করছি। চ্যালেঞ্জ কিন্তু সব জায়গায়, আপনি একটা খুব কঠিন টিম নিয়ে আপনি নামছেন তখন তো চ্যালেঞ্জ আরো বেশি, হারলে সমস্যা। আর দুর্বল দল নিয়ে কেউ আশা করে না, সবসময় অ্যাডভান্টেজ থাকে, দুই রকম আপনি নিতে পারেন। তো প্রেশার সবসময় থাকে আসলে, আপনি কখনোই আপনার দায়িত্ববোধ তো কখনো এড়াই যেতে পারবেন না। মাশরাফি নামটার উল্টো পিঠ যেন সাফল্য আর সংগ্রাম, যার সংগ্রামের আর ফিরে আসার গল্পটা আমাদের ক্রিকেটের গড়ে ওঠার গল্পের সমার্থক। কত কিছুর মধ্য দিয়ে যে গেছেন বাংলাদেশের ট্র্যাজিক হিরো তা সত্যি অবিশ্বাস্য। ইনজুরি দুপায়ে, বারবার অপারেশন, বিশ্বকাপ দলে ঠাঁই না পাওয়া, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন। মাশরাফি বলেই হয়তো পেরেছেন। তার প্রতিকূল অবস্থা আসলে কেউ এত কাছের থেকে ফিল করে না, আপনজন ছাড়া কেউ ফিল করে না। আমি যেমন তার অস্ট্রেলিয়াতে তার ইনজুরির সময় সবসময় তার কাছে আসলে এগুলো বলে বোঝানো যায় না, কত কঠিন মুহূর্ত। এবং আফটার অপারেশন এটা যে আরো ভয়াবহ অবস্থা, তারপরে আবার চ্যালেঞ্জিং, সে দলে ফিরতে পারবে কি পারবে না এটা আর একটা চ্যালেঞ্জিং। অতএব এই যে প্রতিকূল অবস্থা, এটাকে আসলে বলে বোঝানো যাবে না, এটা একটা সাংঘাতিক বাস্তব ভিত্তিক অবস্থা, না হলে বোঝা যায় না। তো আমি এটা দেখছি, আমরা অনেক প্রতিকূল, সে যে কি প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে বেরিয়ে আসছে, আসলে এটা বলে বোঝানো সম্ভব না, একমাত্র আল্লাহই বলতে পারে। যখন ইনজুর্ড হতো তখন আমাদের অবস্থা কেমন হয় সেটা তো আসলে বলার অপেক্ষা রাখি না। সবসময় আমি ব্যক্তিগতভাবে আমি মা, সব মাই তার সন্তানের জন্য শুভকামনাই করে, সব মাই, এটা মায়েদের ধর্মই। তা আমি আসলে সবসময় ওর জন্য স্পেশাল ভাবে রোজা রাখি। এই সময়টা কি সে শেয়ার করেছিল, মানে কষ্টগুলো? সেই সময় কষ্ট তো লাগে, ঠিক আছে, আমাকে বোঝেন না, এটা ন্যাশনাল একটা রানিং প্লেয়ার, হয়তো ইনজুর থাকে মানুষের, কিন্তু সে তো সময় ফিট ছিল। কষ্ট তো শুধু শেয়ারও না, আমাকে নয়ারের লোক সবাই সাথে শেয়ার করেছিল, বুঝলেন? কি একটা অবস্থা, টাইট দিলাম, সে সব বন্ধ হয়ে গেল না ওর জন্য, একটা খুব একটা, বুঝলেন, মানববন্ধন, হরতাল, গাড়ি বন্ধ চলেন এরকম একটা অবস্থা। সেই দিনটা খারাপ ছিল, আর আমরা আছে এখন দোয়া করি যাতে ওই সব দিন যাতে না আসে। এখন আর ইনজুরিটা ছিল যে ধরেন সিচুয়েশনটা এমন ছিল যে আমি অপারেশন করে আসছি, রিহ্যাব করছি, আমি বাস্তবতা এমনই ছিল যে সবাই মাঠে খেলছে, কেউ হয়তো টিমের থেকে বাদ পড়ছে, কিন্তু তার একটা সার্টেন জায়গা আছে যেখানে যে সে প্রুভ করার সুযোগ পাচ্ছে। তো আমার কাছে অনেক সময় এরকম মনে হতো যে আল্লাহ আমাকে এমন করে দিন যে আমি ঠিক আছে বাদ পড়ি তাও ভালো, কিন্তু আমি প্রুভ করার সুযোগ, অ্যাটলিস্ট খেলতে পারি। তখন 8 মাস 6 মাস 10 মাস যেটাই বলেন, মনে হতো এরকম যে আমি অ্যাটলিস্ট খেলার সুযোগটা পাচ্ছি না, আমি খেলতে পারলেও তো তাও হতো। বাট আলহামদুলিল্লাহ আমি সবকিছু পজিটিভলি নিয়েছি এবং শুকরিয়া আদায় করি যে হয়তোবা টিমের থেকে বাদ পড়লে সিচুয়েশন গুলো এত সহজ হতো না আমার জন্য। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ ছিল। আর অন্যগুলো যদি বলেন যে ক্যাপ্টেন হওয়ার পরও একটা চ্যালেঞ্জ, বাংলাদেশ ক্রিকেটের একটা রেসপন্সিবিলিটি যখন আমার কাছে, তখন তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকেই। ওইখানে অবশ্যই অনেক চিন্তার ব্যাপার ঘুরে হাঁটছে, ফুল রানাতে বল করতে পারতেছে না, তারপর পারফর্ম করছে ক্যাপ্টেন হিসেবে বলেন, ব্যাটসম্যান হিসেবে, অনেক ক্ষেত্রে বোলার হিসেবে। কারণটা কি, মাশরাফি কেন পারে? এটা জেনারেল এক্সপ্লেন করা যাবে না, কারণ কেন যে পারে। আপনি দেখেন ওয়ার্ল্ডের সব ফিল্ড টপের মতো প্লেয়ার একবার অপারেশনের পরে শেষ, এরকম অনেক বড় বড় প্লেয়ার। আর ওর যে ইনজুরিটা এসিএল, মানে অ্যাকুইট ক্রুশিয়েট লিগামেন্ট, অর্থাৎ এটা একটা মেজর হাঁটুর
নির একটা মেজর জিনিস। এইটা দিয়ে 6-7 বার 2 হাঁটুতে অপারেশন করে এসে যে কেন খেলতে পারছি একমাত্র গড নোস। 15 সালে যে 16 সালে যেটা দেখাইছে আসলে এটা তো আসলে মানে স্মরণীয় একটা, হ্যাঁ। তো এই আর কি, মাশরাফি দোয়া করি এবং সবাই বাংলাদেশি সবার কাছে দোয়া চাই এবং নড়াইলবাসী সবার কাছে দোয়া চাই সে যেন সামনের দিনগুলো আরো সুন্দর করে নেতৃত্ব দিয়ে আরো সুন্দর করে দেশকে গড়িয়ে যেতে পারে। বিশ্বাসটা কি ছিল যে মাশরাফি আবারও ফিট হবে, আবারও ফিট? অফকোর্স, কি বলেন, আমরা তো সবসময় জানি সে ঢুকবে, আমরা আবার জানি সে ঢুকবে, কারণ ওর মধ্যে রানিং প্লেয়ার, আমরা জানি ওর বেশি দিন ঠেকে রাখতে হবে না, সে আবার ঢুকবে। হয়তো বা মানুষের দিন সব এক যায় না, তারপরেও তার প্রতি লোকজন আপনার ভালোবাসা আছে, তাকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা দেয়, এই জন্য সে মাশরাফি আবারও। ক্যারিয়ার নিয়ে মাশরাফির খুব একটা মাথা ব্যথা নেই, মাথা ঘামাতে চাই না আমরাও। তাই ম্যাচকে নিয়ে আলোচনা হবে, আর থাকবেন না ডক্টর ডেভিড ইয়াং, তা হতে পারে না। He's definitely the most interesting cricketer I've looked after. আমার ক্যারিয়ারে অনেক অ্যাথলেটের সাথে কাজ করেছি, তবে মাশরাফি সত্যি বিস্ময়কর। তার 2 হাঁটুতে আমি অস্ত্রোপচার করেছি, তবে মাঠে তা বোঝার ক্ষমতা নেই কারো। মাশরাফি সবার চেয়ে আলাদা। আমারটা যেটা হয়েছে যে স্পোর্টসম্যানদের মানে এই অপারেশন করা ছাড়া আপনি মানে যে কোনো স্পোর্টসে ফিরতেই পারবেন না, এসিএল রিকনস্ট্রাকশন লিগামেন্ট যেটা। আমার যেটা হয়ে গেছে যে আমার 7 বার হওয়াতে আমার ডিফিকাল্টিটা বেশি হয়েছে, যে ধরেন রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেক কিছু আমার। হ্যাঁ, ও আমাকেও এটাও বলেছিল যে মানে বাংলাদেশে, ইভেন ওর বাংলাদেশেও কাজ করার ইচ্ছা ছিল অনেক। বাংলাদেশে তো আসলে এই লেভেলের ডক্টর থাকলে, এই লেভেলের ফিজিও থাকলে অবশ্যই বাংলাদেশি স্পোর্টসটা সংকট, সংগ্রাম, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন, এই আমাদের চেনা মাশরাফি। অন্য মাশরাফির সন্ধানে জিততে পারে নড়াইলে আমরা। যেখানে ক্রিকেটার পরিচয় নয়, মাশরাফি বন্ধু মহলের আড্ডার প্রাণ, অসহায়ের সহায়, নিষ্ঠা আর সততার রোল মডেল। অ্যাকচুয়ালি আসলে সবারই বন্ধু, কারণ কম বেশি সবারই বিপদে সে থাকে, হয়তো সে সময় পায় না, এখন সবসময় ব্যস্ত থাকে ক্যাপ্টেন সে, তারপরেও যেটুকু সময় পাই মানুষের পাশে থাকে আসলে। আপনার ক্ষেত্রে আসলে তার বড় অবদানের কথা আমরা শুনেছিলাম, সেই বিষয়টা আমরা আপনার মুখ থেকে আসলে দর্শকদের জানাতে চাই। আসলে অ্যাকচুয়ালি আমার বোনের বিয়ের সময় 2 লাখ টাকা দিয়েছে, তারপরে সোনা দিয়েছে প্রায় 1 ভরি, তারপরে আমাকেও কম বেশি হেল্প করে, মানে অ্যাটলিস্ট মনে নেই, তারপরে আপনার মনে হয় 2004 কিংবা 5-এ। আসলে খেলাধুলো পাশাপাশি তার যে এই যে একটা চরিত্র, এই চরিত্রটা আসলেই গর্ব করার মতো। তার কাছে কেউ গিয়ে ফিরে আসছে এরকম জানা নেই। মানুষের অভাব অভিযোগ, মানুষের মানে বেসিক যে জিনিসটা আর কি প্রয়োজন, সেটা সে অবশ্যই সে যে টাকাই লাগুক সে ফিল করছে। নানা বাড়িতে একটা নতুন মসজিদই করে দিয়েছে, উপজেলায়, নড়াইল শহরে, আমার গ্রামে, আশেপাশের গ্রামে অনেক জায়গায় অনেক মসজিদ। আর তাছাড়াও একজনের জন্য কি করবে, পাশে যে দাঁড়ানোটাও অনেক বড় ব্যাপার। আমি মনে করি যে তার একটু সহানুভূতি দেখানোটাও অনেক সময় অনেক বড় ব্যাপার আছে, তার কিছু না কিছু করা আশেপাশের মানুষের জন্য, আত্মীয় স্বজন আছে। নড়াইলের সময়টা আসলে কেমন কাটে? নড়াইলে যখন আসে ডেফিনেটলি আপনারা তো অপেক্ষায় থাকেন যে মাশরাফি আসছে, ওই সময়টা কেমন? ওই সময় আমাকে খুব একটা ভালো যায়, খুব সুন্দর যায়, ঠিক আছে। দোকান বন্ধ করে আমরা আড্ডা মারি, না কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। আগে যেটা খেলে এখনো শোনাব, ও নিজের কোনো মনে করেন আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, কারণ অনলি ওয়ান ম্যান, ও কখনো দেখে না কিরা ছোট কিরা বড়, আমি এখানে যুদ্ধ কাজ করি, বাট কিন্তু ও কিন্তু নলে আসলে কারোর দেখা করুক না করুক আমার কাছে এসে আগে দেখা করবে। ও এটা অন্য, বললাম না, এটা অনেক লোক, কিন্তু ওর জায়গায় অন্য কেউ হয়তো বা আমাকে চিনত না, যেটা সত্যি কথা। নড়াইলে যখন চলেছি সবার সাথে মিশেছি, আসলে আমি যে জাতীয় দলে খেলি বা খেলছি এইভাবে মানে চিন্তা করে এখানে কখনো মেশা হয়নি। আমার যে সার্কেল ছিল এখনো আছে, যাদের সাথে মিশতাম
বরং আরো অনেক নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে। গ্রাম শহর থেকে বেরোয় যেসব গ্রামগঞ্জ আছে সেখান থেকে আসছে মানুষ। তো আসলে নড়াইলটা সবসময় আমার যেমন একটা আলাদা জায়গা নিয়েছিল, এখনো সেরকমই আছে। আর নড়াইল মানুষ অনেক সময় মানে ম্যাক্সিমাম মানুষ অনেক নিরীহ। তো ওখানে মানুষরা সবসময় মানে ধরেন আমার অনেক কঠিন সময় গিয়েছে, সে সময় আমার বাসে ছিল, আমাকে সাপোর্ট করেছে। অথবা কেউ অন্যভাবে না করলো, আমি যখন বাড়ি ছিলাম তখন এসে আমাকে একবার দেখে গিয়েছে, আমার জন্য দোয়া করেছে। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাড়ির দেয়াল ঘেঁষে বিশাল মাঠ, কৌশিকের মাশরাফি হওয়ার সূচনাটা এখানে। কেমন ছিল সেই দিনগুলো? তো তখন ধরেন আমাদের ব্যাচটা যারা ছিল তারা ম্যাক্সিমাম ছেলে পেলেই ভালো রেজাল্ট করতো। সো ওর ভেতরে আসলে আমি পেরে উঠতাম না, কারণ আমার তো নেশাই ছিল মাঠে থাকবো। এমন না যে ক্রিকেট খেলা খেলতে চাই, কিন্তু নেশাটাই ছিল মাঠে, যেটাই হোক, ফুটবল হচ্ছে ক্রিকেট হচ্ছে, মাঠে খেলতে হবে। তো ওই সন্ধ্যার পরে যে বাসার চাপাচাপিতে একটু পড়তে বসতাম, এই ছাড়া আর আসলে পড়ালেখা করতে মনই চাইতো না। মেন কথা হচ্ছে যে মাঠেই থাকতে ভালো লাগতো, এটাই আর কি। প্রচুর মাইর খেয়েছে আমাকে। ও তো ব্রিলিয়ান্ট স্টুডেন্টও ছিল, লেখাপড়া অনেক ভালো ছিল। ওরে আমি খেলে যে এখানে আসবে, এটা তো আসলে কোনো বাবা মা এটা বুঝতেও পারে না, বলবো। খেলাধুলা আসলেই তার একটা আলাদা ইয়ে ছিল, মানে ন্যাক ছিল আলাদা। স্কুল ক্রিকেটে সে যখন ভালো করতে লাগলো সবাই বললো, এবং আপনার খুলনা ফার্স্ট ডিভিশন লিগে যখন নিয়ে গেল নানা, খুলনা মহানগরের সেক্রেটারি ছিল, নিয়ে গেল সেখানে অনেক ভালো করে সবার চোখে আসলো। তো ওইখান থেকে সবাই বলতে লাগলো যে এই না, এই তারপর আন্ডার-17 গেল, আন্ডার-17 ন্যাশনাল খেললো, তারপর ন্যাশনাল থেকে না আন্ডার-19 জন্য বাদ দিয়ে সরাসরি এ টিমে নিয়ে গেল। সেটার বয়স কিন্তু খুব কম। তখন থেকে বুঝলাম যে ওর একটা কোথায় হতে যাচ্ছে, প্রতিভা আছে এবং সে প্রতিভার বিকাশও ঘটাইতে পারবে। ছোটবেলার মাশরাফি এখনকার মাশরাফি তো একটু পার্থক্য আছেই। ছোটবেলায় ও যখন খেলতো তখন ও সবসময় ধ্যান ধারণা ছিল খেলা, এখনো ধ্যান ধারণা খেলা, কিন্তু এখন যেমন এখন একটু রিজার্ভ, মানে একটু চুপচাপ বেশি হয়ে গেছে। কিন্তু ছোটবেলায় তারা ওই চ্যালেঞ্জটা অবশ্যই নিতে পারে, তাদেরকে বুস্ট আপ করা প্রয়োজন। যতটুকু সম্ভব করেছি। এট দ্য সেম টাইমে উই আর ভেরি লাকি যে আমাদের কোচরাও অনেক সাপোর্ট করেছে ওই টাইমে এসে। স্ট্রিক বলেন, বাইরে যারা ছিল সবাই বলেন। আর একটা ব্যাপার হচ্ছে তারাও আসলে এত শর্ট টাইমে যে এত ভালোভাবে রেজাল্ট নিয়ে আসবে, এটাও তাদের নিজেদেরকে অনেক হেল্প করেছে। এটাও তো আমি নিজে আশা করিনি যে এত শর্ট টাইমে তারা পারফর্ম করবে। তো আমাদের স্পিনার এখন আবার সবাই বলছে যে আমাদের স্পিন উইক হয়ে যাচ্ছে, এটা আর একটা গসিপ তৈরি হচ্ছে। আমি মনে করি এটা কিছুই না, এটা জাস্ট একটা মানে আমাদের চিন্তা ভাবনা দুর্বলতা, অনেক দুর্বল আমাদের চিন্তা ভাবনা, এটাই যা। স্পিনার অবশ্যই ভালো আছে, তারা যেখানে যায় ভালো খেলার অবশ্যই খেলবে। তারা ঠিক মতো প্র্যাকটিস সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে থাকলে একটু সংক্ষেপে মূল্যায়ন। আমি তো অনেকবারই বলেছি ওকে নিয়ে, আমার চোখে এই মুহূর্তে ওয়ার্ল্ডের সব থেকে সেরা বোলার আমি বলবো আমার চোখে, হয়তোবা ইকুয়ালি মিচেল স্টার্ক এবং মুস্তাফিজ। বাট আমি মনে করি ইভেন ওয়ানডে ভার্সন এবং টি-20 ভার্সনে মিচেল স্টার্ক থেকে মুস্তাফিজ আরো বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হয়। এবং এটাই সত্যি, আমি জানি 15 বছরও চাইলে খেলতে পারবে, কিন্তু এখন আসলে ওর যে চাহিদা আছে বহির্বিশ্বের কাছে, ধরেন IPL, CPL, বিগ ব্যাশ, কাউন্টি সবকিছু মিলে ওর যে চাহিদাটা থাকবে, আমি মনে করি ও যদি বেছে বেছে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট গুলো খেলে তাহলে হয়তো বাংলাদেশের টিমের লং টাইম খেলতে পারবে। আমি শিওর যদি ও 10-12 বছর বাংলাদেশে খেলতে পারে, তাহলে বাংলাদেশ ক্রিকেট একটা মানে এমন জায়গায় যাবে যেটা দেখবেন যে আমরা তখন এমন হবে যে আমরা যে কোনো কন্ডিশনে খেলছি, যে কোনো জায়গায় খেলছি, তখন আমরা মানে ম্যাচটা হবে এরকম যে ইকুয়ালি ম্যাচ খেলছি আমরা, যে অস্ট্রেলিয়া খেলছি তাও ইকুয়ালি ম্যাচ খেলছি। কারণ কি মুস্তাফিজ থাকা মানে ওকে দেখে আরো 2টা বাচ্চা ছেলে ইন্সপায়ার হবে, সে উঠে আসবে। সো এই ধারাবাহিকতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই জন্য আমি মনে করি যে ওকে অ্যাটলিস্ট 10-12 ইয়ার্স
কিন্তু বাংলাদেশ যদি বলি আপনি, তামিম, সাকিব, মুশফিক, মানে একটা কিন্তু আমাদের ক্রিকেট প্রজন্ম আপনি যদি ধরেন এভাবে, এই প্রজন্মটাকে আসলে কিভাবে দেখেন? আমাদের পুরো ক্রিকেটের রূপটা আসলে বদলে ফেলার দিকে বা হচ্ছে ভালো ফলগুলো আনার পেছনে কিন্তু এই কয়েকজন একটা বড় অবদান ছিল। আপনি সিনিয়র প্লেয়ারদের কথা বলছেন, অবশ্যই তাদের গুরুত্ব অপরিসীম। বা পৃথিবীর সমস্ত টিমে, মানে ওয়ার্ল্ড ক্রিকেটের কয়টা টিম আছে এস্টাবলিশ, ধরেন 7-8টা টিম, যারা আমরা এখন আল্লাহর মতো উঠছি, তার আগে ধরেন আরো 7-8টা টিম। আপনি দেখেন জিম্বাবুয়ের কথা বলেন, এন্ডি ফ্লর, গ্র্যান্ড ফ্লর, স্ট্রিক, ক্যাম্বেল, এরা থাকতে কি টিম ছিল? জাস্ট এক্সপিরিয়েন্স প্লেয়াররা নাই, ওরা শেষ। তো ইভেন এখন শ্রীলঙ্কার দিকে তাকান, এক্সপিরিয়েন্স প্লেয়ার। আমরা এখন ভালো করছি কি জন্য? কারণ আমাদের সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম এরা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এরা এখন মাঠে থাকাটাই অনেক বড় ব্যাপার। অনেক সময় তো ওরা দেখা গেল একটা ব্যাট প্যাচ যাচ্ছে অনেক বড় সময়, বাট ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে মাঠে আছে, যে অনেক বেশি, হয়তো বাইরের থেকে অনেকে বোঝে না। বিষয়টাই এরকম। সাকিবরা চাইলে এখনো 7-8 ইয়ার্স সার্ভিস দিতে পারবে ইনশাল্লাহ। আশা করি তারা অতদূর যাবে, এবং এট দ্য সেম টাইমে যারা ইয়াং এখন তারাও গ্রো আপ করে উঠবে ইনশাল্লাহ। বাংলাদেশের ক্রিকেট প্রজন্মকে যদি কিছু বলতে চান, যারা হচ্ছে ক্রিকেটার হতে যায়, এখন চ্যালেঞ্জটা অনেক বেশি, আপনাদের সময় থেকে অনেক বেশি, তাদের ব্যাপারে আসলে মাস্টারফি বলতেন? না, আমি বলবো যে নিজের সাথে সবসময় অনেস্ট থাকা, নিজের কাজটা ঠিক মতো করা, প্র্যাকটিস বলেন, মানে ডিসিপ্লিনের জায়গা বলেন, এগুলা খুব মানে ক্লিয়ার থাকা, সবসময় চলার পথে সবসময় অনেস্ট থাকা। আর যদি ক্রিকেট খেলার ইচ্ছা থাকে, মানে স্পোর্টসম্যান হইতে চাইলে অবশ্যই এগুলো থাকতে হবে। আর অবশ্যই ওই প্রাইডটা সবসময় থাকতে হবে যে আমি দেশের জন্য খেলবো, কিছু করবো, এই প্রাইডটা অবশ্যই থাকতে হবে। ক্রিকেট অনেক বড়। যদি বলি বাংলাদেশের ক্রিকেট মাশরাফির সমান বড়, খুব কি ভুল হবে?